নমস্কার, উইলর মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শুরুতেই সমস্ত ভারতীয় দর্শকদের ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমার সঙ্গে আজকে আবার গল থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলর উইলে তোমাকে স্বাগত আবার। ধন্যবাদ পার্থদা, ধন্যবাদ। সন্দীপন, ২৫শে জুন ১৯৩২ সালে যে জার্নিটা শুরু হয়েছিল সেটা আজকে ১৫ই আগস্ট ২০২৬ সালে এসে ৬০০তম পা ফেললো এবং সেই টেস্টে এবং খেলাটাও হচ্ছে এমন একটা সুন্দর শহরে, তার সঙ্গে এইরকম একটা আবেগ, ভারতের স্বাধীনতা দিবসে ৬০০তম টেস্ট ম্যাচ, সেখানে প্রথম দিনের খেলা কেমন দেখলে, কেমন অনুভূতি? মানে প্রথম দিনে খেলা আমি যদি বলি, অবভিয়াসলি বল আর ব্যাটের মধ্যে কন্টেস্টে আমি ব্যাটকে অনেকটাই এগিয়ে রাখবো, কারণ আজকে ব্যাট ডমিনেট করেছে। শ্রীলঙ্কান বোলাররা মাত্র একটা উইকেট তুলতে পেরেছে, কারণ আর একটা উইকেট রান আউট হয়েছিল। বাট ওভারঅল তুমি যদি বলো, ইটস এ গুড স্টার্ট, মানে একটা ভালো শুরু হলো। কেননা পিচটা কিন্তু আজকে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম, প্রথম দিন ব্যাটারদের জন্য ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু পিচে কিন্তু টান ধরছে, পিচে স্পিন ধরছে। এবং তুমি যদি দেখো শ্রীলঙ্কার ডেবিউটান অফ স্পিনার, শ্রীলঙ্কান স্পিনাররা না আজকে আমার মনে হয় মানে তারা একটু কনসিস্টেন্টলি এক জায়গায় বল করে যায়নি। প্রভাত জয়সূরিয়াও খুব একটা ইমপ্রেসিভ ছিল না, বরং আমার তো তাদের যে ডেবিউটান অফ স্পিনার ওকে বেশ ইমপ্রেসিভ লাগলো। ঠিক, ঠিক, একদমই। হ্যাঁ, ও বেশ মানে কয়েকটা অনেক ক্ষেত্রে বেশ কয়েকটা ক্ষেত্রে ব্যাটারদেরকে একটু একটু মানে তারা আনকমফোর্টেবল পজিশনে ফেলেছিল, বাট ওভারঅল দেবদত্ত পাডিক্কাল, ডে বিলংস টু দেবদত্ত পাডিক্কাল। যেভাবে তিনি একদম, ব্যাট করলেন এবং ওয়ার্ম আপ ম্যাচে যেটা আমরা দেখেছিলাম, সেই মানে একই ধরনের গ্রিড, ডিটারমিনেশন, এবং প্রথম থেকে মানে বোলারদের ওপরে মানে কি বলবো, মানে বোলারদেরকে কখনো মাথায় চড়তে দেননি। কে এল রাহুল অনেক সময় মনে হচ্ছিল যেন কে এল রাহুল একটু সেলে চলে প্লাস্টিক যাচ্ছিল, খোলসের মানে মধ্যে। একটু আল্ট্রা ডিফেন্সিভ হয়ে যাচ্ছিল। বাট দেবদত্ত পাডিক্কাল আমার মনে হয়েছে আজকে যথেষ্ট ভাবে একটা আমি কি বলবো, মানে একটা আহ, মানে একটা মানে যে ডমিনেটিং নক স্পিনের খেলেছে, এবং বিরুদ্ধে সে ভারতীয় ব্যাটিং কে সমস্যা করতে দেখা যাচ্ছিল, সেই স্পিনের বিরুদ্ধে দেবদত্ত পাডিক্কালের ব্যাটিংটা অনেকদিন বাদে ভালো লাগলো। ভারতীয় ব্যাটিং একদমই স্পিনের একদমই বিরুদ্ধে। একদম একদমই 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 একদম। বিশুদ্ধ পায়ের নড়াচড়া, মানে আমার, তুমি আরো বেটার বলতে পারবে, তুমি ওখানে খেলাটা দেখেছো। তো তুমি তুমি আজকে দেবদত্তের ইনিংসটাকে কিভাবে বিচার করবে? আমার মনে হয় ডোমেস্টিক ক্রিকেটে যে আগের সিজনে এত রান করেছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু দেবদত্তের ব্যাটিং থেকে দেখা গেল। দেবদত্তের মানে ক্রিজে সময় কাটানো থেকে শুরু করে, যখন কোন বোলারকে কিভাবে অ্যাটাক করতে হবে, কখন একটু মানে মানে একটু স্টেডি খেলতে হবে, মানে ডোমেস্টিক ক্রিকেট খেলার যে ভ্যালুটা, সেটা কিন্তু দেবদত্ত পাডিক্কাল পুরোপুরি দেখিয়ে দিলেন, মানে এট দ্য হাইয়েস্ট লেভেলে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখালেন। ঠিক, এবং ডোমেস্টিক ক্রিকেট খেলার যে প্রয়োজনীয়তাটা, যেটা আমরা অনেক অ্যাবসলিউট, ক্ষেত্রেই বারবার বলে রাখি, অ্যাবসলিউট। সেটা সেটা একদমই। অন্যদিকে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা নিয়ে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা হতে পারে, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়ালের যে রান আউটটা। তোমার কি মনে হয় মানে শ্রীলঙ্কার টিম স্পোর্টসম্যান স্পিরিটের দিকে না গিয়ে ক্রিকেট রুল বুকের দিকে যে গেছে, এটা কি তোমার ঠিক বলে মনে হয়েছে না, বা আমার তোমার? মনে হয় না ইটস এ গেম। ওরা মানে ব্যাটারদের মিস্টেক ছিল কমিউনিকেশনের। আমার মনে হয় যশস্বী জয়সওয়ালের মিস্টেক ছিল, টু বি ভেরি অনেস্ট। আর হুম, তাতে শ্রীলঙ্কান টিম ওখানে না করার, ওটা আমার মনে হয় না খুব একটা তার নেগেটিভ। মানে আমি শ্রীলঙ্কান টিমকে কোনো মার্কস কাটবো না তার জন্য। অবশ্যই, অবশ্যই, একদম। আহ অন্যদিকে আজকে দুবার বৃষ্টিতে খেলা থামলো। তোমার কাছে আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে? কারণ আহ, এই এই টেস্ট ম্যাচটা ভারতে জেতার জন্য, যেটা খুব প্রয়োজন, ডব্লিউটিসি ফাইনাল খেলতে হলে, যেটা গিল প্রথম দিনই জানিয়েছেন, যেটা লক্ষ্য, মানে গতকাল প্রেস কনফারেন্সে যেটা জানিয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি কোথাও মনে হতে পারে ভারতের জয় বা এই ম্যাচে জয় পরাজয় আসার পেছনে একটা কারণ হতে পারে বৃষ্টি, বা জয় পরাজয় নাও আসতে পারে বৃষ্টির জন্য? তোমার কি এটা মনে হয় কোনো কারণ? দেখো, আমার মনে হয় আজকে যে প্রেডিকশনটা ছিল সব থেকে বেশি বৃষ্টির, গোটা টেস্ট ম্যাচে সব থেকে বেশি বৃষ্টির প্রেডিকশন আজকের দিনে ছিল। এবং আজকের হুম, পর থেকে যে প্রেডিকশনটা আছে কিন্তু এতটা নেই। এবং আজকে ৭৩ আচ্ছা, ওভার খেলা হয়েছে। তো হ্যাঁ, পরের দিন থেকে এক্সপেক্ট করাই যায় যে আরো একটু বেশি খেলা হবে, এবং ৬টা পর্যন্ত খেলা হলো আমরা দেখলাম। সো বেসিক্যালি হ্যাঁ, ওটাকেই আমাদের বেঞ্চমার্ক মেনে নিতে হবে, ৬টা পর্যন্তই খেলা হবে। আর ৬টা পর্যন্ত খেলা হবার মানে যদি ওভার, এবার স্পিনাররা বল করবে, ওভার মেকআপ করা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তো কাল থেকে আরো আরো একটু বেশি খেলা হয়তো আমরা দেখতে পাবো।
বেশ। আর তোমার কি মনে হয় আজকে যে জায়গায় ভারতীয় দল দাঁড়িয়ে রয়েছে, প্রথম ইনিংসে ভারতীয় দল কত করার কথা ভাবছে? নাকি মানে 500 অন দ্য কার্ডস, 500 অন দ্য কার্ড, 200 রান তো অ্যাড করবে এখান থেকে আশা করা যায়। এবং আচ্ছা, ঋষভ পান্ট যেভাবে শুরু করেছে হুম, কালকের দিনে, যদি খুব KL একটা রাহুল বড় ফিরতে পারে। শ্রীলঙ্কা বোলাররা কামব্যাক না করতে পারে, আরো 200 রান ভারতকে অ্যাড করা উচিত এই জায়গা থেকে। এবং আমার মনে হয় শ্রীলঙ্কাকে, দে শুড ব্যাট শ্রীলঙ্কা আউট অফ দিস টেস্ট ম্যাচ। বেশ, দেখা যাক আগামীকাল কি হয়। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমার সঙ্গে ধন্যবাদ। জয়েন করার জন্য। আগামীকাল আবার তোমার সঙ্গে দেখা হবে।